আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি এখন আছি সাইলতাতলা। আমি দেখাচ্ছি। আমি কিন্তু গত 2 দিন আগেও সাইলতাতলার আপডেট দিয়েছিলাম যে পানি কতটুকু আছে। তবে গত 2 দিনের তুলনায় আজকে আমি যেটা অনুধাবন করতে পারতেছি, পানি কিন্তু কমছে, প্রায় কমছে, অনেক কমছে। আগে কিন্তু এখানে ছিল প্রায়, এখন কিন্তু এখানে আছে। এদিকে হালকা একটু মানে অনেক কমছে হিসাবে। আর সোজা রোডটা ধরে একদম ওই অরফেন সেন্টার বা গজারিয়া রোডের দিকে যায়, আর এই রোডটা ধরে সানপুর স্কুলের দিকে যায়। তো সানপুর স্কুলের পর থেকে কিন্তু এই রোডটা মোটামুটি অনেক পানি, গাড়ি কিন্তু ঢুকে না। তবে গত 2 দিন থেকে খানা এদিকে আসতেছে, বা আজকেও আমি দেখছি যে মোটামুটি খানা এদিকে আসতেছে, মানুষজন পাইতেছে, নৌকার মাধ্যমে আসছে। তো আমিও যাচ্ছি, একদম সামনের দিকে যাচ্ছি। আসলে আমাকে কিন্তু গত 2 দিন আগে ওই তপনদের বাড়ির এক লোকে অনেক রিকোয়েস্ট করছিল, আসলে ওই দিন আমি এদিকে আসতে পারি নাই। তো আজকে আমি ওই বাড়িতে যাব, যে ওই বাড়ির লোকজনে খাওয়া পাইছে কিনা ওইটা, প্লাস অনেকে বলতেছে যে এখানে একটা মসজিদ আছে, মসজিদের সামনে একটা বিল্ডিং আছে, প্রায় 1তলা না 2তলা বিল্ডিং, ওইটার উপরে আছে অনেক লোক আশ্রয় নিছে। ওইখানে আমি যাব, দেখানোর চেষ্টা করব। আর আমি এখন যে রোডটা ধরে যাচ্ছি এটা হচ্ছে সানপুরের পরে হচ্ছে যে এদিকে মহেশপুর পরে ওইদিকে হীরাপুরের পরে লালপুর, তারপরে হীরাপুর। আর এদিকে রোডটা ধরি মহেশপুর, এখানে রোডটা ধরি খাল একটা পার হলে ওইদিকে হচ্ছে যে খুশিপুর। তো আমরা এদিকে একটু যাব। আর এদিকে শুনলাম যে লালপুরে সম্ভবত যে ডাকাতি হয়েছিল গত 2 দিন আগে, একটা গড়ে বলছে যে তপনদের বাড়ির এক লোকে, বা ওইটা আমরা সাল বাড়ি বলি, কারণ আমরা এদিকে লোক, ওই কারণে। তো আমরা যাচ্ছি আসলে, ওইটাও যদি সম্ভব হয়, যদি আসলে হয়ে থাকে আমরা যদি যাইতে পারি ওইটাও দেখাবো। আর এই বাড়ির লিগের নাম কি? লিটন মিয়া। মেরালি ভাই কি কেন মেরালি ভাই সে এটা। এই বাড়ির কিন্তু কেউ নাই এখন। হারিনগর দিকে বলে অনেকে আটকে আছে কইছে। হারিনগর ভাই কি মেরালি ভাই কেন? আচ্ছা যাক, আমরা দেখি ওইদিকেও যাইতে পারি কি না, পানি কতটুকু দেখি। আর আর এদিকের পানি কিন্তু এতটুকু, মানে রান পর্যন্ত দেখা যাচ্ছে। আমি সামনের দিকে যাব। আর আর এদিকে কিন্তু স্বেচ্ছাসেবক হিসাবে যারা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন, কারণ ওনাদের বাড়ি এদিকে, ওনারা বিভিন্ন ফ্যামিলিকে আশ্রয় দিয়েছেন বা আমাদের সাথেও কাজ করতেছেন। আর প্রতিনিয়ত এটা একটা হচ্ছে রুবেল, আর এটা হচ্ছে খোকন ভাই কিন্তু আমি গত 2 দিন আগেও আমি ইন্টারভিউ নিয়েছিলাম বা আমি কথা বলছিলাম। ওনার আন্ডার অনেকগুলো ফ্যামিলি আছে এখন বর্তমানে। রুবেল, খোকন ভাই, ওনাদের আন্ডার প্রায় 15 ফ্যামিলির মতো আছে। তো যেগুলো আগে ছিল, আমি তো 2 দিন আগে আপনি তো লইছিলাম দিছিলেন, ওই দিনের পর থেকে কি কোনো ফ্যামিলি কমছে নিয়ে তুন? না না, মানে সবগুলো আছে, যারা এক ফ্যামিলি বাইছে আরো বাইছে কন্তুনা আছে। এটা ওই যে সেবার ব্যাগের বাজার ওইদিকে মানে কোনো আত্মীয় স্বজন, কারো আত্মীয় স্বজন, মানে বুঝছি ফ্যামিলি আরও বাইটছে। তবে আরেকটা ভালো খবর হচ্ছে যে ওনারা পাচ্ছে, কালকে থেকে তো ত্রাণ পাওয়া শুরু করছেন। হ্যাঁ, পরশু তো আমরা দিছি, আমরা দিবার পরে কি কেউ আসেনি? আমরা দিবার পরে এটাই তো কই, পরশু দিন আমরা সামান্য সহায়তা করছিলাম, আর গতকালকে থেকে গতকালকে থেকে পাইতেছে, আজকেও পাইছে। আমার বোনের জামাই একজন, উনিও প্রায় 40 প্যাকেটের মতো দিছে। তো এটা কিছু মাতুমিয়ার দিকে দিছি, আর কিছু আমাদের এলাকাতে বা আমাদের আশপাশের বাড়িগুলোতে দিছি। তো আপনারা সবাই সহযোগিতা করবেন এই বিপদ টাইমে, এটাই অনুরোধ। আর এটাই আপনার ফোন নাম্বার মুখে বলেন। 01838 06557। আর সবচেয়ে বড় কথা হয়েছে ডাকাতের যে একটা তৎপরতা চলতেছে, ওই জিনিসটা থেকে যেন প্রশাসনিকভাবে আমরা সহযোগিতা পাই, এটাই অনুরোধ করতেছি। বা আমাদেরকে একটা নাম্বারের ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ। তো ওনারা, আচ্ছা কালকে কি ডাকাতের কোনো মহড়া বা হামলা টামলা শুনছেন কিনা? গতকালকে বলতে ওই যে গজারিয়া রোডের দিকে একটা মানে ইঙ্গিত ফেসি, হ্যাঁ, পাওয়ার পরেও আমরা ওই মনে করেন অ্যালার্ট আছি। তো শুরুর দিকে আমরা অ্যালার্ট আছি, ফোনে যোগাযোগ আছে, কারো সমস্যা হলে সবাই একসাথে বাইরেই প্রতিহত করা যায় যেন, ওই ব্যাপারে আমরা চেষ্টায় আছি। আর অ্যালার্ট আছে, আর মসজিদেও মাইক টাইক বলি রেখছি, আওয়াজ পাইলে যেন আপনার মাইকে বলি দেয়, ওর সাথে সাথে সবাই যেন প্রতিহত করতে পারে। এই ব্যাপারে আলাপ আলোচনা আছে সবার সাথে। তারপরেও প্রশাসনিক লাইনে আমাদেরকে একটু সহযোগিতা, হেল্প, মানে শুনের সাথে সাথে আসলে তাহলে আমরা বেশি উপকৃত না। এখন আমরা নিজেরা হাঁটি আইতে এই অবস্থা, হ্যাঁ তারা তো আইতো এবো, ঠিক আছে না? তবে প্রশাসনের উচিত স্পিড বোট। তবে এটা এখনো এদিকে আমি দেখি না, এদিকে চলতে দেখছো নি? কাঠের নৌকা দেখছি আজকে, কালকে কাঠের নৌকা দেখছো? কালকে এদিকে, হ্যাঁ কাঠের নৌকা দিয়ে এদিকে, হ্যাঁ স্পিড বোট নাই। আচ্ছা এই বাহিনী কেন? এই বাহিনী হারুন মিয়া গো ভাই, হানি কি বেশি মনে কেন? এখন তাহলে আমরা যাবো কেন? বুকের হচ্ছে হানি কেন?
এবার যদি অ্যাক্টিভ কেউ থাকতো মানে আই ফ্যামিলিটা দেখে, কারণ নাম্বারটা শুধু বলে দিলে কেউ বলে ফোন করে খোঁজ খবর যদি আসে লইলে খোঁজ খবরটা পাইতো। নাম্বার নাই দিদারে গিয়ে ফোন ফোন দশ আর লোক ফোন লাউড স্পিকার শুনাই দাও বা কি অবস্থা শুনেন নি বা কয়জন আছে এগুলা, এরা দিদারে সাদের হচ্ছে কজন আছে মানে ওই দিদারে সাদের ফোন আশ্রয় নিছে। অনেক লোক কয়জন আশ্রয় নিচে, তাইলে আমরা এগুলা দেখাশোনা করি রহিম ভাই সহকার আমরা আছি, সবাই মিলে একটা সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। না এটা আমার কথা হচ্ছে যে যে যেখান থেকে পারেন যেভাবে পারেন সহায়তা করেন। আসলে কেউ এদিকের গরিব না যে খুঁজি খাবার মতো যে আমারে দিন এরকম নাই। এখানে পুরা গ্রাম খুঁজলে হয়তো বা 2-4টে ফ্যামিলি পাইবেন, আর নাই। তো সবাই এখন সিচুয়েশনের অবস্থা আছে, মানে সিচুয়েশনের কারণে এরকম অবস্থা হয়েছে, কারণ আমি নিজেও পানিবন্দি, আমি আরেক জায়গায় উঠছি, তো এরকম। তো সবাই একই অবস্থা। তো আপনারা যে যাত্রার যেখান থেকে পারেন যেভাবে পারেন সহায়তার চেষ্টা করেন। কেউ শুকনা খাবার দেন, কেউ এমনি চাউল ডাল দেন, আর কেউ এখন বর্তমানে দরকার হয়েছে আমাদের এদিকে যেসব ফ্যামিলিগুলো ছাদে মাঝে যে বসবাস করতেছে এদের এখন শুকনা খাওয়ার থেকেও বেশি জরুরি হয়ে গেছে চাউল ডাল রান্নার ব্যবস্থা, মানে গ্যাস ট্যাস আছে বা লার্কি টার্কি দিবা ছাদের উপরে একটা ব্যবস্থা করা যায়, তবে চাউল ডাল দিলে আমাদের এদিকে মানুষের উপকৃত হইতে বেশি আর এই জিনিসটা এখন ওই যে শুকনা খাওয়ার না দিয়ে কিছু চাউল ডাল তেল টেল বা ডাইল টেল এগুলোর ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হইতো আর কি। আচ্ছা যাক, ওনার নাম্বারে ঢুকতেছে না, আমরা হাঁটতে হাঁটতে ও ট্রাই করতে থাকেন কথা হয় কিনা। আমরা হাঁটতে হাঁটতে ওনাকে আগে ফোন দিয়ে দেখি যে ওনার সাথে কানেক্ট করতে পারে কিনা। ফোন দিয়ে কথা বলার পরে যদি সিচুয়েশান ভালো থাকে লাউড স্পিকার আমি শোনাবো, আর সিচুয়েশান খারাপ হলে সরাসরি যাব, কারণ ওইদিকে এখান থেকে পানি অনেক বেশি। কারণ আমার কিন্তু শরীর অসুস্থ, আমি অনেক দূরে যাব, কারণ এখানে পানি বুকের উপরে, আমি যেটা জানি, মানে আমি ওইদিকে যাব ওইটাই। এখন আমি যাচ্ছি, এই বাড়িতে তো কেউ নাই কেন, এই বাড়ি ফাঁকা, এই বাড়িতে কেউ নাই। সব চলে গেছে মোটামুটি, মানে তেমন একটা লোক নাই। বুঝছি। কিছু বাড়ি ছাদে আছে। না এখন বলে তো আরেক টেনশন ডাকাতের। এখন ডাকাতের টেনশন হলো যেখান দিয়ে মেন পয়েন্টগুলো আছে যে বাইর থেকে বোট নৌকা ঢোকা যাবে। আপনারা যারা বিভিন্ন এলাকার দায়িত্বে আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে যে মাগরিবের পর মাগরিবের সাথে সাথে আউট যে যেখানে আছেন চেক করবেন গাড়ি বোট ঢুকতেছে কিনা, আইডেন্টিফিকেশান যাচাই বাছাই করে এদিকের হলে ছাড়বেন, না হলে আটকায় রাখবেন। এটা হচ্ছে কথা। কারণ এখানে কিন্তু ধরেন অনেকের আবার আত্মীয় স্বজনও আছে, আর যেমন অনেকের আত্মীয় স্বজন ওনারা ওখানে সমস্যা বা ওনাদেরকে নিয়ে আসছে, এরকমও কিন্তু অনেক আছে। তো ওগুলো যাচাই বাছাই করে দেখবেন। আর আপনারা তো ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ বা বাকভঙ্গি বা আচার আচরণ দেখলে তো বুঝবেন যে আসলে এটা কী রকম লোক, এটা আর কি। এটা হচ্ছে মসজিদ, মসজিদের মধ্যে পানি উঠে গেছে। এখানে তো একটা মাদ্রাসাও আছিল কেন, মাদ্রাসা বাচ্চারা তো মনে নাই, ছাত্ররা চলে গেছে। হ্যাঁ এটা হচ্ছে যে ফয়জুল উলুম মাদ্রাসা। এখানে একটা মসজিদ আছে, মসজিদও পানি ঢুকছে, মাদ্রাসাতেও ঢুকছে। আমি আসলে দেখি এখানে মসজিদের মুয়াজ্জিন আছে কিনা, বা মাদ্রাসা ছাত্ররা কোথায় আছে, বা ডাকাতের ব্যাপারে হুজুরের কাছে মানুষজন ফোন করে কিনা, বা হুজুর অ্যানাউন্স করে কিনা, বা এই ব্যাপারে হুজুর কতটুকু জানে ওটা দেখি আমি পারে কিনা। আছে নাকি একটু ডাক দাও চাই। আচ্ছা আমি দেখি এখানে বলে আশ্রয় নিছে অনেকে এই ঘরটাতে। এটা মসজিদের সামনেরটা ঘর, এটা মসজিদের সামনের ঘর। আমি দেখি এখানে উপরে উঠবো কেউ আছে কিনা। পুরুষ কেউ আছেন? পুরুষ কেউ থাকলে একটু নিচে নামেন, পুরুষ কেউ থাকলে নিচে নামেন, কথা বলতাম। পুরুষ কেউ নাই কেন? আচ্ছা যাক, এখন কত হয়েছে যে মসজিদের হুজুর কোনটায় থাকে? আচ্ছা যাক, তো এখন ধরেন যদি ডাকাত মাকাত এরকম কোনো সিচুয়েশন হয়, মাইকিং করবার লাগে লোক আসেনি, চাবি আসেনি যদি মাইক চালা করে দিব? চলে গেছে। আচ্ছা যাক, এখানে কালকে বা এর আগের দিন ডাকাত মাকাতের কোনো শুনছেন নি, বা ডাকাতি ওর হু করেন শুনেন না? ডাকাত ঢুকছে আরো 2 দিন আগের ঘটনা, কালকের কথা। কালকেও ঢুকছে কইছে কেন? তবে বুঝছি এমনি আপনারা হই হুল্লা চিল্লি এখন শুনেন না, ডাকাইতে আছে বোর্ড মোট চলে এরকম কিছু শুনেন না? কাইল্লা বা এর আগের দিন? ও আচ্ছা যাক, বুঝছি ওই দিন তপন ডাক্তার তপন গো বাইরে লোকেরা কইছে যে ওইটাই। তো আচ্ছা খানা দানা ঠিক মতো হাননি আপনারা? কয় ফ্যামিলি আছেন এখানে? কয়জন লোক আছেন এখানে? 6 জন। কয় ফ্যামিলি? 2 ফ্যামিলি। কিছুক্ষণ আগে কি দিকে গেছে আপনার করে? আচ্ছা 6 জন চৌকা দিছে না বাক করে দিছে?
আচ্ছা যাক বাক করি খান, কারণ যে যেমনি হারে দের আপনারা একটু সহায়তা করেন, ঠিক আছে? এক আর দ্বিতীয় হচ্ছে আচ্ছা যাক শুনেন, এবার ফোন নাম্বার কোনো কাছে চালু আছে নি আপনাকে? ফোন করলে হাইব খোঁজ খবর, হ্যাঁ ফোন কন মুখে কন, আপনি মুখে আরে কইতে বা এনে কইতাম, আসলে এটা প্রচারের বলি ব্যাগে জানক খোঁজ খবর লক। হ্যাঁ কন 018 11 03 27। আচ্ছা যাক এই নাম্বারে ফোন করলে এই মাদ্রাসা ফজলুল মাদ্রাসার সামনে কিন্তু এখানে 6 জন লোক বন্দি আছে, ওনারা কিন্তু খাওয়া পাচ্ছে। খাওয়া কদিন আগে তুন হান আমরা আজকে আসেন না আরো হ্যাঁ ইয়ে না আসি বুধবার, আজকে কি বার? ও আচ্ছা বুধবার তো আগে তুন হার আমরা গেছে কাল আসেন হ্যাঁ ইয়ার আগের দিন আসেন কাইল্লা তুন। আচ্ছা যাক গতকাল থেকে খাওয়া পাইতেছে, কিন্তু আমি এর আগেও এদিকে আসি না, কিন্তু আমি সাইলতাতলা পর্যন্ত আসছিলাম এবং কি এদিকে আমি আসি নাই। তবে আমাকে অনেক রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, যে ভাই দেখেন আমাদের সিচুয়েশনটা দেখেন আসেন। আসলে আমিও তো মানুষ, আমারও তো একটু ওই এনার্জির দরকার আছে। আমি কত এমন আজকে সকালে বাড়িতে এখনো 2 ঘন্টার উপরে হাঁটতে আসি। আর এদিকে পানি কিন্তু বেশি, প্রায় কমর সমান পানি আছে, আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে যে ইয়া বাইকের কি বাইক হয় না ভাই, যেটা না আপনারা কি বাইক হয় ফালাই দেন, তাহলে ফালাই দিন ভালো তো। কেন্দ্র ডাক্তার গো ভাই আর ওই সাইডে হইছে মাস্টার মাস্টার ভাই, এখন এই বাড়ি থেকে লোক তো আটকা আসেনি। এবারে আসেনি সাধু আচ্ছা যাক এখানে ওই পুরুষ এটাকে জিজ্ঞেস করি। লোক আসেনি এদিকে কিন্তু অনেক পানি, এদিকে কি হানি আর বেশি নি? আচ্ছা বাতাসলা শোনা যাইতো না। আমরা যাচ্ছি এই বাড়ি মাস্টার বাড়ি, মানে হিন্দু বাড়ি এ বাড়ি। তো এই বাড়িতে আটকা আছে কিনা, এখানে একটা লোক দাঁড়ানো আছে, আমি ওনাকে জিজ্ঞেস করব। আর ওনাদের কি রকম অবস্থা, বাড়িঘরের সিচুয়েশন কেমন, ওইটাও আমি জিজ্ঞেস করার চেষ্টা করব। বা এখানে যে তপনদের একটা বাড়ি বলা হয়, তপনদের বাড়িতে আমি যাব, উনি অনেক রিকোয়েস্ট করছিল। তো আমি যতটুকু জানি এদিকে খানা আসছে, এদিকে খানা আসছে। এখন জিজ্ঞেস করি আসলে খানা পাচ্ছে কিনা বা কীরকম অবস্থা, আর ওনারা আশ্রয় কেন্দ্র যাচ্ছেন না কেন, ওটা জিজ্ঞেস করি। কারণ এখানে পানি বিপদসীমার উপরে, কারণ এখানে যদি কোনো ডেঞ্জার মুহূর্ত হয় বা কোনো সমস্যা হয়, যে ইমার্জেন্সি কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে, কোনো সমস্যা হবে, কিন্তু এই ব্যবস্থা নাই। কারণ এখানে যে পরিমাণ পানি, এখানে স্পিড বোট ছাড়া সুন্দরভাবে কিন্তু নেওয়া যাবে না। এখানে স্পিড বোট একটা লেন এখান দিয়ে চালায় একদম সাতপুর স্কুল টুকুল ফারু উদ্দের স্কুল ওদিকে যাওয়া যাবে, যাইবো না? হ্যাঁ ডাইরেক্ট মানে ইয়েন্দি ডাইরেক্ট কোনটা দিব, ও মুন্সিবাড়ি ইয়েন্দি সুঙ্গহল মুন্সিবাড়ি ইয়েন্দি দাম দেবো। আচ্ছা ওইখান দিয়ে দেখা যাচ্ছে ওনারা কি না এর শতানি করে। এখানে কিন্তু কমর সমান পানি, কারণ এদিকে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, অনেক পরিমাণ পানি, যে মানুষ যদি কোনো কিছু আনতে যায় হাঁটি এখান থেকে হয় যাইতে হবে অরফিন সেন্টারের এখানে। অরফিন সেন্টারটা কোন দিকে আমি দেখাইছি ভিডিও শুরুতেই, গজারি রোডের ওইদিকে, আর না হয় চাঁদপুরের এদিকে হাঁটি। চাঁদপুরের স্কুলের সামনে কোনো দোকান নাই, চাঁদপুরের মধ্যে দোকান খোলা আছে, নিজাম স্টোর, এরপরে জামাই নবীর দোকান খোলা আছে স্কুলের সামনে যেটা আমি দেখলাম, এবং কি জননী স্টোর, ওই দোকানগুলো খোলা আছে। তবে খাদ্য বরাবর আছে কিনা ওইটা আমি জানি না, তবে নেজাম স্টোরে খাদ্য বরাবর মজুদ আছে। নেজাম স্টোরে আপনারা খাওয়া দাওয়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাইবেন। কালকে কত হয়েছে না ওই জিনিস আমার সাথে দাঁড়ান একটু কথা বলি। এই বাড়ি থেকে কেউ আটকে আসেনি? আমরা কি সবাই এদিকে চলে গেছেন? আচ্ছা আমরা খানা পাইছেননি? খানা পাইছেননি মানে কালকে কি খানা পাইছেন? আজকে খানা পাইছেন? কিছুক্ষণ আগে নুকাত করে দিয়ে গেছে না, কালো পোস্টিং করি পাইছেন, মানে বরাবর মতো পান্ন হয়তো কম পাইছেন, এটাই তো। আচ্ছা যাক এর আগে তুমি কি আর পাইছেন নি কোনো সহায়তা? কালকে এর আগে তো আর পান্ন। আচ্ছা ওই আমার সাথে দেখো এবার পরে তো, কত এবার পরে তো। আচ্ছা যাক আমরা এখন এদিকে যাচ্ছি। আমি কোন ভাই এদিকে আইন। আচ্ছা আমরা যাচ্ছি, তো আমরা রঙে দান কোনটায় এ দোকান কি এনে দিঘিরা কেন দিঘিরা ইয়েন বলতে কোনটা দিঘিরা? দিঘিরা ও মা। আচ্ছা দোকান হিয়ানে আছে। আচ্ছা যাক সব দিকে মোটামুটি তঙ্গ কি ভাই কেন ইয়ে নাই উঠছো? আচ্ছা যাক এদিকে পানি
এখনও ক্রমশমান দেখা যাচ্ছে। আর আমি যাচ্ছি এই বাড়ির দিকে, যে এই বাড়িতে অনেকগুলো ফ্যামিলি এবং কি এটার পরে ওদিকে নাকি অনেক ফ্যামিলি আটকা আছে। তো কী পরিমাণ ফ্যামিলি আটকা আছে, ওদের বর্তমান সিচুয়েশন, ওদের কী অবস্থা, এখানে গবাদি পশু আসে কি না ওইটাও আমি দেখানোর চেষ্টা করব। কারণ মানুষ খাইতেছে গবাদি পশু, কিন্তু গত 2-3 দিন যাবৎ হয়তোবা যা ছিল ওগুলো খাওয়াচ্ছে, বাড়তি কোনো খাওয়া হয়তো দিতে পারতেছে না, হয়তোবা কী অবস্থা ওইটাই দেখাচ্ছি, আসলে দেখানোর চেষ্টা করব। আর ওই রকম জরুরি সিচুয়েশান হইলে ওনারা যাবে কি না, বা যদি গরু নিয়ে যাইতে চায় নিরাপদ আশ্রয় ওনারা নিবে কি না ওইটাও আমি জিজ্ঞেস করব। আপনাকে বাড়ি কোনটা, বাড়ি কোনটা? এখানে। এখন কোথায় যাইতেছেন? মানে নিয়ে যান বাজারে? আমরা বাসায় আছি। বাসায় আছেন? নিয়ে কোন আছে? এখানে বাবা আছে আর কি। বাবা আছে। কেন গরু ছাগল কি আসেনি? গরু আছে। আচ্ছা যাক যাক। আচ্ছা গত পরশু গতকালকে এদিকে কি ডাকাইতের কোনো হানা হয়েছে কিনা? ডাকাতের হানা হয় না, ওই আগে একদিন হয়েছিল, এটা ওই বাইত কোন বাইত কইছিলেন না ডাকাতি হয়েছে? কোন বাইত কইছিলেন না ভাই? বাইরে হুপ দিকে হিরে উড়ে না, হীরা হুরে ডাকাতি হয়েছে, কিন্তু চোখে দেখেন এনে শুনছেন? এনে শুনছি। আচ্ছা যাক, আমরা এনে কজন আছেন আটকে অঙ্গা? আমরা এনে এখান দিয়ে 6-7 পরিবার। বুঝছি। তো কোথায় যান এখন? বাড়ির যাইয়ে। বাড়ি কোনটা? ওই বাড়ি এবার এইটা এটা পরেরটা। তো এখানে আশ্রয় নিয়েছেন বেগুনাই, হে বাড়িতে না আসা যাওয়া করে দেখেন। গরু আছে নাকি? গরু আছে। কোনটা রাখছেন? কিন্তু তো গরুর খাওয়া দাওয়া কেমনে চলে? অন কি রুম কষ্ট করে আনি এরা, মানে দোয়ান তুন যায় কিনে আনে টুকটাকা আনি। গরু কোকা আমনের? গরু দুবে। দুগা। ইয়েনে কয়জনের টোটাল গরু রাখছে? এনে আমরা আর বাইর দুবে আছে, তারপর আর মামতো বাইর দুবে আছে। মামতো ভাই দুগা আছে। আপনার মোবাইল কি চালু আছে নি? মোবাইল চালু আছে। নাম্বার মুখে কোন? 0183-7037-565। 565। আপনার নাম? বিকাশ চন্দ্র দাস। বিকাশ চন্দ্র দাস। এই নাম্বার চালু আছে, সবসময় আমরা পাওয়া যাবে। নাম্বারটা মুখে আবার বলেন। 0183-7037-565। আচ্ছা কিছুক্ষণ আগে তো টান দিয়ে গেছিল, পাইছেন নি? কালো পলিথিন করা। আচ্ছা যাক, আমি তাহলে ভিতরের দিকে, ভিতর পুরুষ মানুষ আছে না? আচ্ছা ঠিক আছে। আপনাকে পাই গঙ্গা আর নয় এনে থান কেন? ইয়েন্দি বলে আরো এক ঘরে আসছিল কাছে না কোন? ও আচ্ছা, ইয়েন্দি হানি কুদ্দুরা নিচে দি। আচ্ছা যাক, বেশি উড়ে না কেন? মন্দিরে তো তাহানি উঠে গেছে কেন? মন্দিরে তো তাহানি ঢুকছে। আচ্ছা মন্দিরে তো তাহানি ঢুকছে কেন? আচ্ছা এটা হচ্ছে মন্দির। মন্দির এটার কি মন্দির কয়? এটা মহেশপুর রক্ষাকালী মন্দির। আপনাকে বাইরের ব্যাগে কি নামে জানে এই বাইরে? ও বাড়ির নাম হলো, আগের নাম হলো গুরুচরণ হত্যার বাড়ি। হ্যাঁ এখন বর্তমানে মনে হয় কৃষ্ণমোহন দাসের বাড়ি। কৃষ্ণমোহন দাস। আর সবাই মুখে সাল ভাই কয়। না সাল ভাই আগে ব্যবহার হইতো, এখন এগুলা এখন ব্যবহার কয় করে না। না। না এটা বিগত 30 বছর আগে শেষ হয়ে গেছে। এখন কৃষ্ণমোহন বাড়ি। আর তপনদের বাড়ি? তপনদের বাড়ি কয় মনে হয়। তপনদের বাড়ি না? কি নাম আমরা ব্যবহার আচ্ছা 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 ঠিক আছে ওকে। এইটাই আমরা আমাদের নাম হলো কৃষ্ণমোহন দাসের বাড়ি। তোমরা কি এখানে নিয়ে আসো? ও দোতলার উপরে কেন? যাক, এখানে কিন্তু পরিবেশটা অসাধারণ। নিচে পানি উঠে নাই, উপরেও কিন্তু দোতলাতে টিন শেড আছে, যে থাকার মতো ব্যবস্থা আছে। নিচে কিন্তু এখনও পানি উঠে নাই। এই ঘরটা কিন্তু এখন একটু উঁচা আছে, তবে ওইদিকে অনেকগুলা ঘরে পানি উঠে গেছে, কারণ ওনারা এখনও নিচে আছে, যে ভালো আছে। আচ্ছা সকালে তো টান পাইছেন কেন? আর কালকে পাইছিলেন নি খানা দানা? এর আগে তো আর হান্ন। আচ্ছা যাক, আর কিন্তু এর আগে 2 দিন আগে কইছিল আইতাম হারিনো লোক দুজে বেরোত করে আহিয়ে লাগে সাইতাম আসি যে আপনারা এখানে কয়জন লোক আছেন, কয়জন লোক যে কালকে থেকে খানা ফান বা আইসকেও পাইছেন চলের কি না? বা আমরা তো আর কোনো সমস্যা নাই। গরু কই? গরু কই? গরু কই? গরু কোনটা রাখছে? গরু আচ্ছা গরু চাই। এখন কিছু করার না, আমরা তো যাক এই ঘরে আশ্রয় নিচ্ছেন, আমরা গছ ছাই দিয়ে গেছি কই। আচ্ছা গরু এখানে কয়টা আছে? 2টা 4টা 6টা। আর তো নাই কেন? 6টা কয় মানে 6টা মালিক কোগা? 3 গিরি 6টা গরু আছে। তো এখন পর্যন্ত আমরা নিজেরা খানা দানা খাবান। তো এই পর্যন্ত মানে এই গরুলাতে অনুদান এই পর্যন্ত আসে না। এমনি বিভিন্ন সংগঠন বলতেছে গরুলা অনুদান দিব। তো হিয়েল্লা আমি দেখাই এর আর সিচুয়েশন যদি খারাপ হয়, ধরুন ফানি যদি কয় যে আরো উঠবো, আপনাকে গরু সরকার অস্ত্রঘণ্টা লই যাবো, তখন যাবেন কিনা? বা আপনারা ব্যাগে যাবেন কিনা? আচ্ছা ঠিক আছে। আপনাকে সচল কারো ফোন নাম্বার আছে কিনা? আপনার ফোন নাম্বারটা বলেন, আপনার নাম বলেন। আমার নাম হলো সমীর। হ্যাঁ মোবাইল নাম্বার হলো 0162622695827। 827। আপনার কি গরু আছে? হ্যাঁ আছে। আপনারও গরু আছে। আচ্ছা যাক, এবারে দেখা যাক। এমনি গোখাদ্য দিবে বলছে,
আর কালকে থেকে যেহেতু পাইতেছেন ইনশাল্লাহ আস্তে আস্তে পাইবেন। আর আজকে আমি এটা ভিডিওটা ধারণ করতেছি নাম্বারটা যাতে সবার কাছে পৌঁছায়। আগে কিন্তু আসে না, আমি সাইলতা তলা কিন্তু ভিডিও করি দেওয়ার পরে খানা আসছে, তো তারপরেও দেখতেছি ঠিক আছে। টোটাল 7 গিরি লোক কয়জন হইব আপনারা জানে? সাতগিরিতে এখানে আপনার এক এক ফ্যামিলিতে 6জন করে 6জন 7জন করে আছেন, বুঝছি 4জন আছে। খানা দানা কি আলাদা আলাদা রান্ধেন না একসাথে রান্ধেন? না না আলাদা আলাদা এখনো আলাদা। ত্রাণ হাইছেন যে কয় প্যাকেট হাইছেন এখন? খাইছি আজকে মনে হয় একবার খাইছি মনে হয়। একবার কফ শুকনা খানা কালাফলুদ্দিন করে কি শুকনা খানা নিয়ে সাইল মাইল দেনো? সাইল মাইল দেনো মানে আমাদের সাইল মাইল রান্ধি খাবার ব্যবস্থা আছে, সাইল মাইল রান্ধি খাবার ব্যবস্থা আছে। আচ্ছা যাক, যদি এরকম অনুদান পান তাহলে একসাথে হই সবাই খান। আর যদি সিচুয়েশন আউট অফ কন্ট্রোলে যায়, আমি ভিডিওটা ধারণ করে রাখতেছি এই কারণে যাতে কেউ দেখলে আমাকে নাম্বারটা ফোন দিয়ে খোঁজখবর লইতে পারে আছে না চলে গেছে, বুঝছেন? তো আমি আসতেছি আবার ইয়া করুন, ঠিক আছে নি? তো আর এদিকেও দেখাই, আর এদিকে কোন ভাই আছে? আছে কিন্তু বায়ুকের জমে আচ্ছা হেবার যাই। আচ্ছা যাক, আনকো সাইল ডাল দরকার বুঝছি, কারণ মানুষজন জানে না, জানাই দিতে হইব। কথা বুঝছেন নি? জানে না জানাই দিতে হইব। অনেকে জানে যায় তারা ডুবি রয়েছেন, মুড়ি টুড়ি ছিঁড়িয়া খাইবেন। কথা বুঝছেন? কারণ আমাকে রান্নার ব্যবস্থা আছে, নিচে অনেক পানি উঠো না, লার্কি চুলা আছে, টেনশন নাই। মোটামুটি রান্না বান্না করে কোনো খাইতে পারবে। ব্যবস্থা মানে চাল ডাল এটাই ওনাদের হচ্ছে চাইলে। এখন যেগুলো রান্ধেন এগুলো আনো গট্টরে যা আসলে এগুলো রান্ধেন, আনি রান্ধেন। আচ্ছা বুঝছি সাইল। আচ্ছা দেখ, আল্লাহ বড় সাহেব ব্যবস্থা করে ভিডিও করে নিচ্ছি, দেখা যাক কি করা যায়। এখানে সবার বক্তব্য হচ্ছে যে আমাদের শুকনা খাবারের দরকার নাই, আপনারা আমাদেরকে চাউল ডাউল দেন, আমাদের রান্নার ব্যবস্থা আছে, আমরা রান্না করে খাইতে পারবো। তো আপনারা যদি এরকম অনুদান আয় তাহলে সবাই একসাথে রান্ধি একসাথে খাইবেন, তাহলে টেনশন কমবো, ঠিক আছে? আচ্ছা যাক, দেখা যাক। আমি ভিডিওটি ধারণ করতেছি। আপনারা যদি হেল্প করার খেয়াল থাকে আমি নাম্বারগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা নিজ দিকে দেন, হেল্প করেন। তো আমরা এখন যাচ্ছি। আচ্ছা এদিকে তো কেউ নাই কেন? এদিকে আর এদিকে কোন ভাই কিন্তু কোন যাবে তো? আচ্ছা আমরা ওদিকে যাই। এটা ব্যাকের একই অবস্থা, কিছু করার না, আল্লাহ ভরসা। হয়তো আন্নগো হিয়ানে 1 ফুট বেশি, আঙ্গো হিয়ানে 1 ফুট কম, কথাই দূরাই, অন্য কিছু না। আমরা এখন ওদিকে যাচ্ছি। আসলে বর্তমান সিচুয়েশনে সুখে কেহ নাই, আমাদের বাড়িও এখানে। আর যারা দূর দূরান্ত থেকে আসতেছেন ওনারা কি সুখে আছেন মনে করেন? কেমনে? ঢাকা থেকে যদি কেউ অনুদান নিয়ে আসেন, ওনারা গাড়ি করে এখানে আসার পরে, এখানে নামার পরে থাকার জায়গা, খাওয়ার জায়গা, পায়খানা করার জায়গা পর্যন্ত ওনাদের সমস্যা হচ্ছে। ইভেন কি ওনারা নৌকা বা বিভিন্ন মাধ্যমে নিজ উদ্যোগে বিলি করতেছেন। সুখে কেউ নাই। তার পরবর্তীতে বলবো যার যার নিজের অবস্থান থেকে তাতে হেল্প করেন। কারণ আমি যেটা উদাহরণ কি জন্য দিচ্ছি, এখান থেকে যদি মোটামুটি কেউ বিত্তশালী ব্যক্তি থাকেন, ওনাদেরকে হেল্প করেন, আল্লাহ আপনাকে করবে বা ঈশ্বর আপনাদেরকে করবে, আপনারা নিজা থেকে। আর যারা টান দিবেন ওনারা আপনারা সাধ্যমতো চেষ্টা করতেছেন, সবাই চেষ্টা করতেছে আসলে। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি। এখানে পানি হাঁটুর উপরে আছে, হাঁটুর উপরে আছে। আমি যাচ্ছি এদিকে, আসলে এদিকে পানি হাঁটুর উপরে আছে। আর এদিকে কিন্তু কেউ নাই বলছে, একদিকের বাড়িতে আছে। আর এটা হচ্ছে মহেশপুরের মধ্যে পড়ছে। আর আজকের টাইমটা আমি বলে দিচ্ছি। এখন বর্তমান সময় হচ্ছে যে 2:31, 26 তারিখ। আজকে হচ্ছে 26 তারিখ, 2:31 এখন বর্তমানে।
আমি পুরো ভিডিওটাই কিন্তু সরাসরি যেভাবে রেকর্ড করতেছি আমি ওইভাবেই আপলোড করে দেবো, কারণ আপনাদের বোঝার সুবিধার্থে অনেকে হয়তো বা মনে করেন যে আমি আগের ভিডিও দিয়ে ইয়ে করতেছি বা এরকম কিন্তু আমি করতেছি না। যেটা লাইভ প্লাস আমি আমার টাইটেল ডেসক্রিপশানে কিন্তু এক্স্যাক্টলি ডেট টাইম আমি উল্লেখ করতেছি। এই যে পানিগুলোতে ঘরগুলোতে পানি উঠে গেছে, অনেক পানি। আমরা এখন এই বাড়িতে আছে, অনেক লোক আশ্রয় আছে, দেখি আসলে কি অবস্থা আমাদের। এই তঙ্গ বাড়িতে কয়জন আটকা আছে? তঙ্গ বাড়ি কোনটা? তন্ডা মানে কয় ফ্যামিলি এনে আসো? কয় ঘর ইতে আসো? মানে দুই ঘরে মানে 2 ঘরে 9 জন আসো? এক ঘরে 8 জন, আরেক ঘরে 7 জন, 2 ঘর মিলি তোমরা আসো। ঘর কোনটা? এটা একটা দেখা যাচ্ছে কাপড় চোপড়, আরেকটা ওইখান দিয়ে। পুরুষ কেউ আছে বাড়িতে? আচ্ছা, কাউকে ডাক দাও বা ইয়া করো, আমি কথা বলি ওনার সাথে। আর তমগো এটা তো হচ্ছে যে মহেশপুর, বাড়ির নাম কি? হরি মাস্টার বাড়ি। এটা কি মন্দির? এটা একটা মন্দির। আর এই রোডটা ধরে এদিকে গেলে কিন্তু খুশিপুরের যে ব্রিজটা হামাটা আছে, এটাকে হামা বা সাঁকো বলে, ওইটা পার হয়ে গেলে খুশিপুর। আর এখান দিয়ে কিন্তু ফ্যামিলি ওরকম নাই, তবে কয়েকটা বাড়ি ঘর আছে যেটা আমি জানি। অনেক পানি, এখানে কেউ নাই। এনে এদিকে কেউ বাস করেনি, খালের কিনারে কেউ আছে জানো নাকি? আচ্ছা, আমি যাচ্ছি, যারও আগে পুরস্কারের সাথে কথা বলি। ঘর ফাঁকা ঘর এটা আছে, আর যেটাতে আশ্রয় নিচ্ছে ওটা কি ফাঁকা ঘর নেই? আচ্ছা, এই বাড়িতে মোট 2টাই বিল্ডিং ঘর, ওই 2টাই বিল্ডিং ঘরে সবাই আসি আশ্রয় নিচ্ছে। এদিকে এই বাড়ির ঘরগুলোর অবস্থা আমি দেখাচ্ছি। এ হতলা কেউ আসেনি? পুরুষ মানুষ কেউ আছে? ডাকেন, আমি কথা বলি। আর কোন ঘরে আছে লোক? এই ঘর আর এই ঘর। আচ্ছা, পুরুষের বাড়ি হইতে কোন, এই ঘরে যাই। আইয়ের এখানে কেউ আছেন? এ ঘরে কেউ আছেন? এ ঘরে কি কেউ আছেন? পুরুষ কেউ আছে? পুরুষ একজনের নিচে নামান, পুরুষ একজনের নিচে হয়তো কোনা কথা বলি। এ ঘরে কার ঘর কয়? পবিত্র ঘর। ও পবিত্র মজুমদার বিদেশ থাকে, চিনছি। আচ্ছা, আমনগো ঘরে মোটামুটি কয় ফ্যামিলি আটকা আছে? মানে আশেপাশের কয় ফ্যামিলি আটকা আছে? পুরুষকে কই? পুরুষ কই? সাই পুরুষের লোক কথা বলি না, পুরুষের বলা ডাকেন, কেউ নাই কেন? আচ্ছা, তুই নিচে আইও, কারণ মহিলা মানুষ অনেকে এটা খারাপ দেখা যায়, হেলা দেখাইতাম চাইয়েন না, ঠিক আছে? তুই সামনে আইও, আমরা পিছিয়ে যান। তোমার এখানে মোট কয়জন লোক আছে? এখানে 5 জন। 5 জন, টোটাল 5 জন। কয় ফ্যামিলি? 5 ফ্যামিলিতে কয়জন হইব? 5 ফ্যামিলিতে আমরা 3 ফ্যামিলিতে 11 জন। ওরা আছে 5 জন। 5 জন। শ্বশুর দিকে আছে 3 জন। এই 20। আচ্ছা, এই বাড়ি থেকে কি এনে বাইরে চলে গেছেন, আশ্রয় কেন্দ্রে গেছেন? সবাই মানে আছে। এই বাড়ির কেউ আশ্রয় কেন্দ্র জানো? তো এখন যদি সরকারিভাবে বা কোনো ব্যক্তিগত উদ্যোগ বা কোনো সংগঠনের উদ্যোগে যদি নিয়ে যেতে বলে আশ্রয় কেন্দ্রে, যাইবেন কিনা? আমরা যাইতাম না। কিলে যেতেন না? আমরা যাইতাম না। বাবুরা আমার গড়াই যাই টুকটাক আছে ঘরেতে ব্যাক রয়েছে, আমরা শুধু ইয়ে রান্না বান্না করি, কি আর ইয়ে তাই। বুঝছি। এই বাড়ি কি গরু ছাগল কারো আসেনি? না, আমার বাড়িতে আমার গরু ছাগল নাই। গরু ছাগল কারো নাই। এখন ওই ডাকাইতের কোনো প্রকোপ আসেনি? গতকালকে বা এর আগের দিন ডাকাত মাকাত ঢুকছে? এমনি তো সারি ওই ঠুসটাস করে বাবার মাইকে কর, আমরা সতর্কভাবে ঘুমাই। এমনি আপনাকে আশেপাশে দেখেন না কারো? আশেপাশে দেখি না। দেখেন না? আচ্ছা, আজকে সকালে কি কেউ তার মান দিয়ে গেছে? হ্যাঁ দিয়েছে। কয় ফোল্টা দিছে? কালো পলিতে নালা তো? কয় ফোল্টা দিছে আপনাকে? আমার বাড়িতে 13টা। আন্নগুড়ার হাতে 13 ফোল্টা মিলে দিছে। 13টা দিয়েছে। যাক, এগুলো শুকনা খাবার? হ্যাঁ। আচ্ছা, যাক। আর কেউ আসি এখনো কিছু দেয় নাই? গতকালকে কি কেউ আসছিল? না, আজকে আবার কালকে অবশ্য সকালে দিয়ে গেছে। সানপুতনা গিরি শুধু বিস্কুট আর মুড়ি 1 কেজি দিয়েছে। এক গিরি নিয়ে নে।
আচ্ছা এই ব্যক্তিগত কেউ উদ্যোগে দিয়েছে। আচ্ছা এখন আপনাদের কি শুকনা খাবারের দরকার না চাইল ডাল হলে রান্দি খাইতে নেবেন? আমার সাল ডেলে ভাই এখান দরকার হয় চাইল ডাল হলে রান্দি খাইতে নেবেন। আচ্ছা যাক, আচ্ছা তোমার নাম্বার বলো, যেখানে সচল দুইটা নাম্বার বলবা যে কেউ যাতে ফোন করলে তোমাকে পায়, আমরা সামনে আসিয়েন না, আমরা আচ্ছা, ভিডিও নাম্বার তো করি কাকার ব্যাগে কাছে। হার ওটা তো কাকার কাছে। ব্যাগে দেখেন আচ্ছা, কথা নাম্বার বুঝছেন? কই? হ্যাঁ 018 নাম্বার চালু দেখতে হইব। হ্যাঁ 018 হ্যাঁ 37 49 65 23। আপনার নাম বা আপনার জামাইয়ের নাম কি? আজ আমার নাম লিটন চন্দ্র দাস। লিটন চন্দ্র বাড়িতে নিয়ে আছে? হ্যাঁ এখন কোথায় গেছে? এই দাগুন মিয়া গেছে। কি জন্য? ও দাগুন মিয়া গেছে মানে কে কইছে কেন কি দিবস ও, আচ্ছা যাক, ঠিক আছে ইয়া কর। তাহলে তো এখানে মোটামুটি আজকে থেকে ত্রাণ আসতেছে, তো ইনশাল্লাহ আবার আসবো। এখন যদি সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়, থানা প্রশাসন যদি বলে যে আপনাদের সামান টামান আমরা রক্ষা করুম, আপনারা নিরাপদ আশ্রয় চলে যান, তাহলে কি যাইবেন কিনা? না আমরা যাইতাম না। এই সরকার যদি দায়িত্ব হলে আমরা তো যাবেন নাকি? আমরা দুধ এখানে যাই। যদি লয় যাইবেন কি না, কিনলে ডাকাতিওর এটা ওইভাবে অনেকে জান না, ঠিক আছে নি? আপনাকে সামানের চিন্তা করেন, এখন জানতো আগে সামান হরে বাইসেন যদি ফানি বাড়ে যেমন আজকে শুনলাম যে মুসাফুরের গেডিয়াম মাই গেছেন, কোন দিকে ফানি বাড়ে কোন দিকে কমে কেমনে বুঝবো, ঠিক আছে নি? তো এখন সচল আরোগ্য নাম্বার আসেনি তোমার কারো, তুই কি এ করে নি থাকো নাই করে? তুই হে করে, আচ্ছা হে করে যাইয়ের এই আতঙ্ক হে করে কয়জন আছে? এই ঘরে আছে মানুষ আছে, কয় ফ্যামিলি কয়জন? আর ফ্যামিলি আছে ধরুন 20-22 জন মানুষ আছে। 20-22 জন মানুষ এই ঘরে আছে, বুঝছি। ফ্যামিলি আছে। আর সকালে তো অনুদান পাইছো কেন? আচ্ছা যাক, ওই মুড়ি শুকনা খাবার এটা। আর তোমার নাম্বার বলো যেটা নাম্বার চালু আছে। নাম্বার তো চালুর গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ নাই আমরা কারণ এই নেটওয়ার্কের কারণে পরশুরামের অনেক লোক না খায় 2 দিন 3 দিন অবজার্ভ করছে পরশুরামের লোকে। এখন আমরা কালকে তো হাইছেন না কইতে আর কেন হাইছেন? হ্যাঁ আমরা আশ্রয় কেন্দ্রে যাইলেও আমরা এখন তো যেভাবে আছে এইভাবে খাইতে পারতেছি, ঘুমাইতে পারতেছি। ওইখানে যাইলে ওইখানে তো আমরা নেই বুঝুন, আমরা কোন থেকে খাবো? এখন ওইখানে যদি সরকারিভাবে নিয়ে দেয় ওনারা ঠিকই একটা ক্যাম্পে আমরা করে উঠাবে, ঠিকই ওনারা খানা খাওয়াইবো। দাগনিয়া বাজারের উপর আসেন কোনো মতন খুঁজি হইলেও খাইতে নেবেন, কিন্তু ইয়ানে আমনে কেউ আই 2 জন ছাড়া আমনে কেউ ইয়ান দিতে আনলো যাইতো না, এটা তো ঠিক আছে কথা বুঝছেন? তো তারপর আমি ভিডিও করি কিলে নিয়ে ব্যাকের নজরে আইক যে যার মাধ্যমে যেখান থেকে হেল্প করক, আর আপনারা একে একে অপরের হেল্প করেন। ব্যাকের একই অবস্থা, আই নিজেও ছাড়া আমি তারপরে এদিকে আই সাই, কারণ আমরা এমনি আইতে আই ডাকাতি কি তত 2 দিনে কিছু শুনছো তোমার আশেপাশে? আমরা কালকে রাত্রে এই লাইনে ডাকাতে গেছি। কোন লাইনে? এই আনের গজারিয়া রোডে। নিজের চোখে দেখছো বা কেউ চোখে দেখছে এরকম কারো কথা কইছো? কল আছে না, ফোন আছে না, এখন এটা গুজব তো আরে বুঝো হইতো না। আমার কাছে নিজস্ব ফোন আছে না, আমার নিজস্ব লোক ফোন দিছে, নিজস্ব লোক ফোন নিজস্ব লোক ফোন দিছে রাতে 3টা বাজে আমার কাছে নিজস্ব লোক ফোন দিছে। আচ্ছা জীবনের ঘর কোনটা? এটা হচ্ছে সানপুর। সানপুর কোন যায়? সানপুর মানে আপনার ওদি সানপুরে তুমি আই আইছি সালতা তলা দিয়ে আড়ি কোন ভাই নাম কো? হিন্দি বলে করতে তো তোমরা শিউর না হই গুজব রটাইও না, অনেক হয়তো গুজব রটা। আমরা হিয়ালা আসে আসে দিকে আসলে কি ভুক্তভোগী কেউ কিনা, আসলে সমস্যা ওর কিনা, এটা গুজবের কারণে একজনে তো হুনি 10 জনে কয় যে ডাকাইতে বাবা না কোনটা যাবো, এটা তো না না এটা আপনারা এগিয়ে থেকে সাদুরপুর থেকে যদি লাইটেড মারেন তাহলে ঢাকাতে আশঙ্কা এদিকে আসবো না। লাঙ্গুরে মানে বাজার লাঙ্গুরে সিগন্যাল দিয়েছে আগে থেকে, বুঝছি। আর এদিক দিয়ে বলা হয় না লাইট দিয়ে জায়গাতে এমনি হইতেছে। ওষুধে বমনছি ইয়া হচ্ছে আমি ম্যাক্সিমাম 2.5 ঘন্টা বুঝছি। কাল কি হতো?